বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। সুপ্রিয় 88 যশোর 4 নির্বাচনীয় এলাকার ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়েছেন 88 যশোর 4 অভয়নগর বাঘারপাড়া বসুন্ধিয়া নির্বাচনী আসনে জননেতা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব সাহেবকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে জননেতা তারেক রহমান নির্বাচিত করেছেন। আসলে ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব দীর্ঘদিন যাবৎ পরীক্ষিত একজন সৈনিক এবং অভয়নগর বাঘারপাড়ার এই নির্বাচনী এলাকার জনসাধারণের নয়নের মণি এবং কাছের মানুষ, যিনি সকল প্রকার সহযোগিতা এবং হামলা মামলা বিগত দিনে স্বৈরাচারী আমলে যে সমস্ত হামলা মামলা শিকার হয়েছে সাধারণ নেতাকর্মীরা, তিনি হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন করিয়েছেন এবং তাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন। আসলে একজন প্রকৃত জনগণের নেতা এমনই হওয়া দরকার, যিনি সর্বশ্রেণীর মানুষের সাথে মিশতে পারেন, তাদের মনের ভাব জানেন এবং বিপদাবাদে ছুটে চলেন। তাই আমি এই 88 যশোর 4 আসনের সকলের প্রতি দাবি রাখব যে আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে অন্তত সুবিবেচনা করে ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব ভাইয়ের মতো একজন বলিষ্ঠ নেতৃত্বের হাতে এই 88 যশোর 4 আসনে বিজয়ী করে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এবং আগামী দিনে বিএনপির সকল পর্যায়ের সকল নেতাকর্মী সমর্থক বৃন্দদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা সবাই একসাথে মিলেমিশে বিগত দিনের সকল প্রকার ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সবাই একসাথে মিলেমিশে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার জন্য সোচ্চারভাবে কাজ করবেন। আসলে এই ধানের শীষ প্রতীক এটা কোনো ব্যক্তিগত প্রতীক নয়, এটা আমাদের দলীয় প্রতীক। ধানের শীষ প্রতীক মেজর জিয়াউর রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের প্রতীক। আমরা সবাই এ বিষয়ে খেয়াল রাখব যে ধানের শীষ প্রতীকের বিজয় মানে আমাদের বিজয়। তাই আমরা সকল প্রকার বিগত দিনের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে যেন এই 88 যশোর 4 আসনটি জননেতা তারেক রহমানের হাতে উপহার হিসাবে দিতে পারি, সেই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।